হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজও আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। আজ আমি বর্ষাকালে যে অ্যাডেনিয়াম গাছের পরিচর্যা কী হবে, সাথে কুঁড়ি আসলে আমরা কি খাবার দেব সেই নিয়েই বিস্তারিত ভিডিও করছি। ভিডিওটি অবশ্যই নতুন বাগানিরা তো দেখবেনই মন দিয়ে, প্লাস যারা জানেন না তারাও অবশ্যই দেখবেন অনেক কিছু জানতে পারবেন। দেখুন, আমার এই সিঙ্গেল পেটাল অ্যাডেনিয়াম গাছটা প্রচুর কুঁড়ি এসেছে, খুব ভালো বৃদ্ধি পেয়েছে। আর এখন তো বৃষ্টি হচ্ছে। বৃষ্টি সকল গাছের পক্ষেই ভালো, কিন্তু কিছু কিছু গাছের পক্ষে আবার অতিরিক্ত ভালো না। যেমন এই অ্যাডেনিয়াম কিন্তু এমনি শক্তিশালী গাছ, সেরাম রোগ পোকা হয়তো এদের আক্রমণ হয় না, কিন্তু এদের মেন হচ্ছে পাতায় ফাঙ্গাস লেগে যায়। আর এই বর্ষাকালে এই আগাছাগুলো কিন্তু অবশ্যই পরিষ্কার করতে হবে। এই আগাছা দমনের কোনো তেল এখানে কিন্তু ইউজ করা যাবে না, তাহলে গাছের ক্ষতি। অতএব এইভাবেই কিন্তু আমাদের সপ্তাহে একদিন করে এই আগাছাগুলো আমরা হাতে করেই তুলে ফেলবো। আর বর্ষাকালে তো একটু বেশি পরিমাণে হয়। এই যে দেখছেন আমি হাতে করে, নতুন বাগানিরা দেখুন, হাতে করে আমি ঘাসগুলো একে একে তুলে ফেলছি। সব আমার তুলে ফেলায় হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে একদম টবের মাটি। এইবার আমরা কি করব, যাতে ক্ষতিকারক কোনো পোকা মাকড়, পিঁপড়ে, শামুক, কেঁচো, কেন্নর যাতে না জন্মায়, সেই জন্য আমরা কি করব, নিম খোল আমরা এক মুঠো নেব। আর এখন যেহেতু গাছে ফসফেট পটাশিয়ামের চাহিদা থাকে, আমি এখানে যেটা হচ্ছে বোন ডাস্ট, এটা কিন্তু বোন মিল নয়, একদম গুঁড়ো যেটা আর কি, অনেকে বোন ফসও বলে, তা হাড় গুঁড়ো যেটা, এইটাই হাড় গুঁড়ো মেন। এই হাড় গুঁড়োটা আমি নেব। এখানে এই এক মুঠো নিম খোল আর 1 চামচ হাড় গুঁড়ো আমি একসাথে মিশিয়ে নিচ্ছি। নিম খোল যেমন মাটিটা খুব ভালো রাখবে, আর হাড় গুঁড়োতে যেমন গাছ যে ফসফরাস পাবে, মানে ফসফেট পাবে। এইভাবে আমি কিন্তু মাটিতে ছড়িয়ে দিচ্ছি। আপনারাও ঠিক এইভাবেই আপনাদের কুঁড়িওয়ালা গাছে ছড়িয়ে দেবেন। আর নিমখোল তো দিতেই হবে এখন মাটিটা ঠিক রাখার জন্য। অতএব এই নিমখোলটা আপনারা এখন মাসে একবার করে দেবেনই। আর এই শুধু যে হাড় গুঁড়োটা আপনারা 15 দিন অন্তর 1 চামচ করে দিয়ে দেবেন। আচ্ছা, এইভাবে আমি খাবারটি দিয়ে দিচ্ছি। এইবার যে খাবারটা এখন খুব জরুরি, এটা রাসায়নিক খাবার, NPK 10-26-26। এখন বেশি নাইট্রোজেন আমরা এখন গাছে দেব না, যা বৃদ্ধি করানোর করা হয়ে গেছে। এখন যেটা দরকার, যেটা হচ্ছে ফসফেট আর পটাশিয়াম 26-26% করে আছে। এতে কি হবে, কুঁড়িগুলো খুব ভালো ফুটবে, ফুলের সাইজ খুব ভালো হবে, ফুলের রং তো আপনারা জানেন, সূর্যালোক দরকার ফুলের যে আসল রং পাওয়ার জন্য। আর অ্যাডেনিয়াম গাছ তো মরু অঞ্চলের গাছ, সূর্যালোক তো ফুল সানলাইট দিতে হয় এদের। অতএব এই খাবারটা আমরা এখন মাসে একবার করে দিয়ে দেব, এই যে 10-26-26। কেউ যদি এই রাসায়নিকটা যদি না দেন, তাহলে কি করবেন, ওই যে হাড় গুঁড়ো 1 চামচ নেবেন, আর 1 চামচ যে পাকা কলার খোসা, যেটাকে শুকিয়ে নিয়ে সেই খোসার ডাস্ট, এটা আপনারা 15 দিন বা মাসে একবার ছড়িয়ে দেবেন। তা এইভাবেই আমি পরিচর্যা করছি গাছের, বর্ষাকালীন পরিচর্যা। আর আমি তো প্রথমেই বললাম যে সেভাবে রোগ পোকা এদের আক্রমণ হয় না। এটা একটু মালচিং করে দেবেন, মাটিটা একটু এইভাবে মালচিং করে দেবেন, একটু মাটির সাথে ভালো করে ছড়িয়ে মিশিয়ে দেবেন। তা যেটা বলছিলাম আর কি, এদের কি হয়, একটা ফাঙ্গাস লাগার টেন্ডেন্সি থাকে, বিশেষ করে এই যে অতিরিক্ত জলে।
আর এর মাটিটা একটু আলাদা। আমার চ্যানেলে অ্যাডেনিয়ামের ওপর এর আগেও প্রচুর ভিডিও আছে, সেই সব ভিডিওগুলো আমি ডেসক্রিপশান বক্সে একে একে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে চাইলে দেখে নিতে পারেন। তাই এর মিডিয়াটা কিন্তু একটু অন্য টাইপের, একটু পাথুরে কাঁকুড়ে টাইপের একটু মিডিয়া, সেই জন্যে সেইভাবে মিডিয়াটা করতে হবে। কারণ বর্ষায় অতিরিক্ত জলে আবার এরা এমনি চট করে মরে না আর কি, খুব শক্তিশালী, খুব শক্ত গাছ আর কি, কিন্তু তাও অতিরিক্ত জলে এদের যে নিচের যে অংশ, যেটা হচ্ছে কর্ডেক্স অংশ, সেই অংশ কিন্তু অনেক সময় পচে মারা যেতে পারে জল বসে। সেই জন্যে সেই মিডিয়ায় তৈরি করতে হয় ভালো করে আপনাদের, যাতে জলটা ঠিকমতো বেরিয়ে যেতে পারে। আর যে ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো করে দেখে নেবেন, যে যাতে অতিরিক্ত জল বেরোচ্ছে কিনা ঠিকঠাক। আচ্ছা, যেটা বলছিলাম, ফাঙ্গাস লাগার একটা প্রবণতা থাকে, সেই জন্য আমরা কি করব, যেটা হচ্ছে অ্যামিস্টার টপ, খুব কস্টলি একটা ফাঙ্গিসাইড, যেটা হচ্ছে লিকুইড ফর্মে পাওয়া যায়। 1 ml 1 লিটার জলে গুলে বিকেলে ভালো করে পাতাতে স্প্রে করতে হবে। কখন স্প্রে করতে হবে? যখন বৃষ্টি হবে না, ধরুন একটুখানি রোদ উঠেছে, একটু আবহাওয়াটা পরিষ্কার আছে, সেই দিনই আমাদের পাতাতে দিতে হবে। ভেজা অবস্থাতে আমরা কিন্তু দেব না, এটা মাথায় রাখবেন। আর এই সময় কোনো লিকুইড পচা খাবার দেয়া যাবে না। সেভাবে মিক্সড জৈব সারও আমরা দেব না মাটিতে। ওই যেটুকু বললাম, তাও আবহাওয়া ভালো থাকলে তবেই আমরা দেব। তাহলে মনে থাকবে। তাহলে আমাদের যে ফাঙ্গিসাইড স্প্রেটা কিন্তু অবশ্যই জরুরি। তা যারা কিনতে যদি অসুবিধা হয়, এত কস্টলি, ধরুন একটু সবারই তো সমান অর্থনৈতিক অবস্থা হয় না, অনেকে হয়তো এত দামি ওষুধ নাও ব্যবহার করতে পারেন, তারা হাতের কাছে যে স্যাফ 1 গ্রাম 1 লিটার জলে গুলে স্প্রে করতে পারেন। যাই হোক, মোট কথা আর কি, ফাঙ্গিসাইডটা স্প্রে করতেই হবে। এটা আমরা কিন্তু বিশেষ করে এই বর্ষায় আর কি সপ্তাহে 1 বার করে আমরা এই ফাঙ্গিসাইড কিন্তু ব্যবহার করব। চেষ্টা করবেন অ্যামিস্টার টপ ব্যবহার করতে, না হলে স্যাপ বা যে কোনো ফাঙ্গিসাইড আমরা ইউজ করতে পারি। এটা করবেন। আর যখন দেখছেন যে খুব প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ধরুন দেখা যাচ্ছে মুষলধারে খুব বৃষ্টি হচ্ছে, তখন আপনারা গাছ শেডে রাখবেন, শেডের তলায় গাছ নিয়ে চলে আসবেন, দিয়ে এই অ্যাডেনিয়াম গাছ আপনারা রেখে দেবেন। এটা করবেন। তা আমি দেখলাম যে এর ভিডিও আমি আগে দিয়েছিলাম, এই গাছটার ভিডিও, এটা আমার সিঙ্গেল পেটাল আর কি। তা এর ভিডিও আমি দিয়েছিলাম তখন সম্ভবত 3 মাস আগেই আমার চ্যানেলে আপলোড করা আছে। তা যারা দেখেননি ভিডিওটা, আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, দেখে নেবেন। তখন শুধু কি ছিল, শুধু ফুল আর ফুল ছিল, পাতা কম। সেইখান ভিডিওতে আমি পরিচর্যা বলেছিলাম, কি পরিচর্যা করি না করি। যাই হোক, মোট কথা আমার যাবতীয় অ্যাডেনিয়ামের ওপর যে ভিডিও, কিভাবে যত্ন করবেন না করবেন, কিভাবে মাটি প্রস্তুত করবেন, সব কিছুই আমার বলা আছে। সেইগুলো আজকে আমি আবারও ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো সব ভিডিওর, আপনারা একে একে দেখে নেবেন। এইভাবেই গাছ করুন। আমি যেটুকু আমার অভিজ্ঞতা সঞ্চয় করেছি, যেটুকু আমি প্রতি মুহূর্তে যেভাবে আমি পরিচর্যা করি, সেই থেকে যে অভিজ্ঞতা আমি সঞ্চয় করি, সেই সব যে অভিজ্ঞতায় আপনাদের সাথে আমি আমার ভিডিও মারফত শেয়ার করি, যতটুকু আমি পারি আপনাদেরকে জানাই। যাই হোক, আশা রাখছি অ্যাডেনিয়ামের সংক্রান্ত যেসব প্রশ্ন সবই ক্লিয়ার হয়ে যাবে আমার ভিডিও থেকে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন। কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করুন। যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।